পূর্ব মেদিনীপুরের দিকে একটু নজর রাখবো। চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের স্মরণ সভা, সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন এই চন্দ্রনাথ রথ। তাকে খুন করা হয়। চন্দ্রনাথ রথের স্মরণ সভাতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, শুভেন্দু অধিকারী রয়েছেন, মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি চলছে? দেখো, তোমাকে বলে রাখি, শুভদীপ ঠিক ঘড়ির কাটায় 6:35 সেই সময় একবারে পায়ে হেঁটে চন্দ্রনাথ রথের যে বাড়ি, চণ্ডীপুরের যে বাড়ি রয়েছে কুলুতে, সেখানে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি এসে একেবারে সরাসরি চন্দ্রনাথ রথের যে স্মরণ সভা করা হচ্ছে, যেখানে তার ছবি রয়েছে এবং ফুল দিয়ে সাজানো রয়েছে, সেখানে তিনি প্রথমত তার ছবিতে মাল্যদান করেন এবং তারপর প্রণাম করেন। এবং প্রণাম সেরে তাকে দেখা গেল যে কিছুক্ষণ আগে, প্রায় মিনিট 3 আগে, চন্দ্রনাথ রথের যে বাড়ি রয়েছে, বাসভবন, সেখানে ভিতরে তিনি প্রবেশ করলেন। এই মুহূর্তে তারা চন্দ্রনাথ রথের মা, হাসি রানী রথ এবং বাকি যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে কিন্তু একবারে সমবেদনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যে সেই কাজ ইতিমধ্যে করছেন। মুখ্যমন্ত্রী তার বাড়ির ভিতরে রয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং তাকে বলে রাখি, যখন তিনি আসেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগানও দিতে দেখা যায়। আবারও সেই একইভাবে তিনি বারণ করেন যে সব জায়গায় সবকিছু বলা যায় না, এইভাবে একেবারে স্লোগান দেবেন না। তারপর তিনি একেবারে নিজে সবাইকে বারণ করে চন্দ্রনাথ রথের যে ছবি, সেই ছবিতে মাল্যদান করে এবং তাকে শ্রদ্ধা জানিয়ে বাড়িতে ইতিমধ্যে প্রবেশ করেছেন তার মা, হাসি রানী রথ এবং অন্যান্য যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাদেরকে পাশে থাকার বার্তা এবং সমবেদনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। তুমি নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।